জয় হিন্দ বন্ধুরা, ভালো আছেন আশা করি। বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর যে ইসকনের প্রাক্তন প্রধান চিন্ময় ঠাকুরকে অ্যারেস্ট করা হয়েছিল, সে সময় ভারতের কিছু মিডিয়া এবং ভারতের কিছু নেতা, শাসক দলের কিছু নেতা, তারা রেগেমেগে বাংলাদেশের মাটিতে এটা কি হচ্ছে ইসকনের উপর। আমরা আরও একবার দেখলাম গত 2 তারিখ, জানুয়ারি মাসের 2 তারিখ চিন্ময় ঠাকুরের জামিন হওয়ার কথা ছিল, কিন্তু জামিন না হওয়ায় এখানকার কিছু মিডিয়ার আবারও চিল্লাতে শুরু করেছে, আবারও নেতারা রেগেমেগে বাংলাদেশ দখল করার মতো হয়ে উঠেছে। কিন্তু আজকে আমরা বুঝতে হবে কারা চিল্লাচ্ছে। তারা কি একবার তাদের নিজের দেশের সংখ্যালঘুদের কথা ভেবেছেন? তারা, আমি বিগত দিনের কথাগুলি ছেড়ে দিলাম, 2014 সাল থেকে নিয়ে এই 2025 সাল পর্যন্ত এই সরকারের আমলে যারা চিল্লাচ্ছেন বেশি তাদেরকেই বলছি, এই সরকারের আমলে সংখ্যালঘুদের উপর, ভারতীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। আজ অবধি ভারতবর্ষের মাটিতে 2022 সাল থেকে নিয়ে আজ অবধি 92,000 কেস, যে কেসের কোনো শুনানি হয়নি। পেরেছে ভারতবর্ষের বিচার ন্যায়ালয় তাদেরকে বিচার দিতে? এটা তো গেল সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের কথা, যারা বড় বড় হায়ার এডুকেটেড মানুষ, হাই প্রোফাইল মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যেমন ইস্টার্ন স্বামী, সেও আমাদের ভারতবর্ষের মুসলমানদের মতোই একজন সংখ্যালঘু। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে তিনি বেছে নিয়েছিলেন ঝাড়খণ্ডের আদিবাসীদেরকে উন্নয়ন করার জন্য। যে সময় সরকার ঝাড়খণ্ডের প্রাকৃতিক সম্পদকে আদানি আম্বানিদের হাতে তুলে দিতে চাইছিলেন, এই আদিবাসী ভাইদেরকে উচ্ছেদ করে তাদের জল জঙ্গল জমির অধিকারকে কেড়ে নিয়ে তাদেরকে উচ্ছেদ করে আদানি আম্বানিদেরকে, বাইরের কোম্পানিদেরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই সময় অধিকার শিখিয়েছিলেন ইস্টার্ন স্বামী যে না, তোমরা কখনোই এই জল জঙ্গল জমির অধিকার ছাড়বে না, এটা তোমাদের ন্যায্য পাওনা, এটা ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন তোমাদেরকে দিয়েছে। সেই সময় এই ইস্টার্ন স্বামী, এত বড় সমাজবিজ্ঞানী, যদি আজকে বেঁচে থাকতেন ভারতবর্ষকে অনেক কিছু দিতে পারতেন। দেওয়ার জন্যই তিনি ঝাড়খণ্ডকে বেছে নিয়েছিলেন। আর সেই সময় রাষ্ট্রের চোখে এই ইস্টার্ন স্বামী হয়ে উঠলেন রাষ্ট্রদ্রোহী। তাকে অ্যারেস্ট করা হলো, মাসের পর মাস, বছরের পর বছর তাকে জেল খেটে শেষ অবধি জেলের ভিতরেই মারা গেলেন। এই হচ্ছে ভারতবর্ষের অবস্থা, এই হচ্ছে ভারতবর্ষের সংখ্যালঘুদের অবস্থা। শুধু সংখ্যালঘু নয়, এদেশের আরও যারা হাই প্রোফাইল লোক, খোঁজ নিতে গেলে দেখবেন যারাই এই সরকারের বিরুদ্ধে গেছেন, এই সরকারের মনোপত না হয়েছেন, সেই সমস্ত শিক্ষিত লোকদেরকে তুলে নিয়ে গিয়ে রাষ্ট্রদ্রোহিতার কেস দেওয়া হয়েছে। এবং শেষমেশ তাদের ব্যাপারে রাষ্ট্র কোনো ধরনের সত্য অভিযোগ প্রমাণ করতে পারেনি। 5 বছর, 7 বছর, 10 বছর জেল খাটার পর অনেকেই বাইরে আসছেন। সরকার বা বিচার ব্যবস্থা ব্যর্থ হয়েছে, তাদের বিচার করতে ব্যর্থ হয়েছেন, প্রমাণ নাই, রাষ্ট্রদ্রোহিতার প্রমাণ তারা করতে পারেনি। এটা ভারতবর্ষের চিরাচরিত একটা নীল নকশার শিকার হচ্ছেন এদেশের সংখ্যালঘুরা বেশি। আজকে আরও একজন সংখ্যালঘু, যাকে 2020 সালের 22শে ফেব্রুয়ারি দিল্লির দাঙ্গার কাণ্ডে অ্যারেস্ট করা হয়েছিল, আজকে সেই নামটি হচ্ছে উমার খালিদ।
এবং সেখানে শুধু উমার খালিদ নয়, ওখানে আরও 6-7 জন জেএনইউর ছাত্র এবং আরও বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের বিচার হচ্ছে না। এই উমার খালিদের বেল হয়নি। এই আজকে 2020 থেকে আজকে 2025 4টি বছর পূর্ণ হয়ে গেল। এই 4 বছরে উমার খালিদের মামলার খারিজ হয়েছে 14 বার। কই ভারতীয় মিডিয়া, ভারতীয় সুশীল সমাজ, ভারতীয় বুদ্ধিজীবীরা কবার উমার খালিদের জন্য পথে নেমেছে? পথে নেমে থাকলে ওই আতশ কাজ দিয়ে দেখার মতো কিছু মানবাধিকার সংগঠন, কিছু রাজনৈতিক দল তারা রাস্তায় নেমে আন্দোলন করেছে উমার খালিদের জন্য। কই এই সমস্ত ধর্মনিরপেক্ষ, তথাকথিত ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী নেতারা কোথায়? আজকে এক মাসখানেক আগে শোনা গেল যে এক সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়েছে, তারপর আবার ডেকে নিয়ে তাকে ভরে দেওয়া হলো। আর চিন্ময় প্রভু, আমি তার ব্যক্তিগত জীবন নিয়ে আর বলবো না, অনেকেই শুনেছেন। তাকে এই 2024 সালের ডিসেম্বর মাসেই শিশু নির্যাতন আইনে কেউ করেছে, মুসলমানরা করেনি, ও দেশের শাসক করেনি। ইসকনেরই ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অ্যাসোসিয়েশন এর কাছে, এই সংস্থার কাছে অভিযোগ গিয়েছিল যে চিন্ময় প্রভু শিশু নির্যাতন করছে। সেই ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন বাংলাদেশে গিয়ে তদন্ত করে সেই কথা প্রমাণ হয়েছে এবং লিখিত বিবৃতি দিয়ে ইসকন থেকে তাকে বহিষ্কার করেছে। এবং লিখিত বিবৃতিতে দিয়েছে যে সে কোনো ধরনের কীর্তনে প্রভুপদ পূজা করতে পারবে না। আরও বিবৃতি দেওয়া হয়েছে যে সে 18 বছরের নিচে কোনো মানুষের সাথে চিন্ময় প্রভু যোগাযোগ করতে পারবে না। এই রকম কেসেও যদি আমাদের ভারতবর্ষে অ্যারেস্ট হয়, কেউ গ্রেপ্তার হয়, তাহলে আমাদের ভারতবর্ষেও জামিন পাওয়াটা মুশকিল আছে। আজকে বাংলাদেশেও সেই কারণেই হচ্ছে না, কিন্তু আজকে দেখানো হচ্ছে চিন্ময় প্রভু গোটা হিন্দু সমাজের নেতা নয়, হিন্দু সমাজের প্রতিনিধি নয়, বুঝতে হবে আমাদেরকে। কিন্তু আজকের ভারতীয় মিডিয়া মনে হচ্ছে সত্যিকার অর্থে সেখানকার সমস্ত হিন্দু ভাইদের ভগবান তিনি। এইভাবে করে বিষাক্ত করে তোলা হচ্ছে সমাজকে। আজকে আমি বলবো যে ভারতীয় মিডিয়া, গদি মিডিয়া, এদেরকে চিনতে শিখুন, বহিষ্কার করুন এবং সত্যিকার অর্থে নিজের দেশের সংখ্যালঘুদের আগে বিচার করুন, তারপর অন্যের জন্য ভাববেন, কথা বলবেন, শুনতে ভালো লাগবে। আসুন আমরা বুঝতে শিখি, চিনতে শিখি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, আসসালামু আলাইকুম।